বিজেপিতে যোগ দিচ্ছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। শীঘ্রই ঘোষণা করবেন যোগদানের নির্ঘণ্ট। গুয়াহাটিতে মন্তব্য কমলাক্ষ দে পুরকায়স্থের। কয়েক মাস আগেও তিনি ছিলেন কংগ্রেসের বিধায়ক। বিধানসভার ভেতরে হোক কিংবা বাইরে বিজেপির সমালোচনায় মুখর ছিলেন তিনি। একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীকে নিশানাও করেছিলেন। ঘোর হিমন্ত বিরোধী নেতা হিসেবে নিজেকে জাহির করেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের আগে আচমকা ডিগবাজি খান কমলাক্ষ। কংগ্রেস ত্যাগ না করেই কংগ্রেসের বিরুদ্ধে সরব হন। একই সঙ্গে বাড়তে থাকে বিজেপির ঘনিষ্ঠতা। লোকসভা নির্বাচনের সময় থেকে বিজেপির প্রতিটা সভা সমিতিতে দেখা যায় তাকে। প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করেছেন, কিন্তু বিজেপিতে যোগদান করেননি বিধায়ক পদ ধরে রাখার জন্য। এবার বিজেপিতে যোগদান নিয়েও নিজের সিদ্ধান্ত স্পষ্ট করলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মানে কাম কৰি আছে কৰা নাই, মইতো অপেনলি কৈছোঁ আৰু মইতো আৰু লগ-ভাগ ৰখা নাই বস্তুটো নাই। আপোনাৰ টিভিত এটা কৈছোঁ আৰু টিভিৰ বাহিৰত এটা কৈছোঁ, মই হেৰি আছোঁ, মই অপেনলি কৈছোঁ। আৰু আই এম দ্য অনলি, মোৰ এনেকুৱা হেৰি আছে যে আই এম দ্য অনলি পাৰ্চন যে মই ভিতৰৰ এটা কথা বাহিৰত এটা নকওঁ। আৰু মই অতি সোনকালে জইন কৰিম, বিজেপিলৈ জইন কৰিম। এতিয়া অন টাইম আপোনাক জনাই দিম বাৰু বস্তুটো, মানে অতি সোনকালে মই জইনটো কৰিম। কেন বিজেপিতে যোগ দেবেন কমলাক্ষ, সেই প্রশ্নের উত্তর দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। এইটো কাৰণে জইন কৰিম যে মই দেখিছোঁ যে অসমৰ যদি ডেভেলপমেণ্ট কৰিব লগা হয়, যদি আমাৰ অসমৰ যদি এটা ভাল পৰিৱেশ মানে সৃষ্টি কৰিব লগা হয়, যদি তেনে মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ নেতৃত্বত কাম কৰিব লাগিব। আৰু মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়ে যেনেকৈ কাম কৰি আছে, নিশ্চয় আগত দিন অসম আমাৰ ভাৰতবৰ্ষৰ বুকত 5খন ৰাজ্য নহয়, তাতকৈ যাতে আৰু আগবাঢ়ি যায়, এইটো আমি বিচাৰিছোঁ। এদিকে বরাক উপত্যকা থেকে দুই বিধায়ককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান কমলাক্ষ দে পুরকায়স্থ। কেতিয়া মন্ত্রিসভা সম্প্ৰসাৰণটো হ'ব আৰু সম্প্ৰসাৰণ হৈছে, আমি ধন্যবাদ জনাইছোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰীলৈ যে বৰাকৰ পৰা আমি ভাবিছিলোঁ যে এজন মন্ত্ৰী পাব, এজন মন্ত্ৰী হ'ব, কিন্তু বৰাকৰ পৰা আমি দেখা পালোঁ যে 2জন মন্ত্ৰী পাইছে। সেইকাৰণে মন্ত্ৰী কি হয়, মন্ত্ৰীৰ কাৰণে কি হয় যে আমাৰ পাৱাৰ যেতিয়া ছেগ্ৰিগেট হয় তেতিয়া কাম কৰোঁতে বহুত সুবিধা হয়। আৰু এটা বস্তু ক'ব লগা গ'লে মানে একদম সঁচা কথা, মন্ত্ৰী এজন আছিলে বৰাকবেলিত মন্ত্ৰী নাই। মানুহৰ এটা আক্ষেপ এটা আছিলে মন্ত্ৰী নাই বৰাকবেলিত, এতিয়া বৰাকবেলিত আক্ষেপ নাই, এতিয়া 2জন মন্ত্ৰী হৈছে। দাদা ব্রিগেডের প্রাক্তন সদস্য ফিরে আসছেন দাদা ব্রিগেডে। দীর্ঘ লুকোচুরির পর আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করে দিলেন কমলাক্ষ। কিন্তু প্রশ্ন হলো 26-এর বিধানসভা নির্বাচনে কোন আসন থেকে লড়বেন তিনি, উত্তর করিমগঞ্জ না কাটিগড়া? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।